দ্রুত নগরায়ন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশের শহরাঞ্চলে আবাসনের চাহিদা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত ও তরুণ প্রজন্মের জন্য সাশ্রয়ী দামে মানসম্মত আবাসন পাওয়া এখন বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের আবাসন খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সহ এই খাতের সামগ্রিক অবস্থা নিয়ে কথা বলতেই প্রথমআলো.কমের বিশেষ আয়োজন আবাসন খাত চ্যালেঞ্জ ও সম্ভাবনা। দর্শক সবাইকে আমন্ত্রণ আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আছেন দুজন বিশেষ অতিথি। স্বপ্ননিবাস অ্যাসেটস লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত। থ্যাংক ইউ। ওয়েলকাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর বিং হিয়ার টুডে। এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমাদের আলোচনার বিষয় সাশ্রয়ী ও স্মার্ট আবাসনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে আমাদের করণীয়। তো প্রথমে আমি দুজনের কাছ থেকেই জানতে চাইবো যে সাশ্রয়ী এবং স্মার্ট আবাসন বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দেশের পার্সপেক্টিভে সবথেকে বড় বাধা কোনগুলো? জমির দাম, নীতি, নাকি ক্রেতার ক্রয় ক্ষমতা? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এখানে আপনি যে কোশ্চেনটি করেছেন এখানে একটি থেকে আরেকটি ভিন্ন নয়, সবগুলোই গুরুত্বপূর্ণ। তারপরেও আমি আমার সহবক্তার সাথে এক সহমত পোষণ করে বলবো নীতিটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। কারণ সরকারি নীতিমালা এবং সরকারি সহযোগিতা যদি এই খাতটার কিংবা এই সেক্টরটার উপরে একটু বিশেষ দৃষ্টি আরোপ করা হয়, সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ী যারা আমরা বিজনেসটাকে কন্টিনিউ করে যাচ্ছি তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি যদি বলেন আমাদের এই নীতিমালা এবং সকল কিছু যখন আমাদের উপর থেকে প্রেশার গ্রেডটা কমিয়ে দিবে, সেক্ষেত্রে আমাদের ক্রেতার সহজলভ্যতাও যেমন সুবিধা হচ্ছে, তেমন আমাদের জমির দামের ক্ষেত্রেও আমরা অনেকটা সুযোগ সুবিধা পাবো। এই হচ্ছে আমি মনে করি নীতিটা যেমন গুরুত্বপূর্ণ, অন্যান্য দিকগুলোতেও সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা প্রয়োজন। ওকে, ভবিষ্যতের নগর পরিকল্পনায় স্মার্ট ও সাশ্রয় আবাসনের ক্ষেত্রে কিভাবে কাজ করা উচিত? আবাসন সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। এখানে অনেকগুলো খাত আমাদের সাথে সম্পৃক্ত। এটা মানুষের যদি আপনি ধরেন মৌলিক চাহিদার অন্যতম একটি মৌলিক চাহিদা হচ্ছে আবাসন। সেখানে একার পক্ষে একটি কোম্পানি কিংবা একটি গোষ্ঠী, একটি প্রতিষ্ঠানের কাজ না। এখানে অনেক অনেক মানুষের সংযোগ এবং গভর্নমেন্ট বলেন এবং সরকারি বেসরকারি সংস্থা সবার একটা ইন্টারাকশনের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে আসলে সম্মিলিত প্রচেষ্টায় এইগুলো উন্নতি করা ভবিষ্যতে সম্ভব। যেমন শুধু আপনি যদি আমাদেরকে বলেন যে জায়গাকে কিংবা আবাসনকে ডেভেলপ করা, সেই ক্ষেত্রে আপনার প্রযুক্তিগত সহায়তা যেমন প্রয়োজন হবে, ঠিক একইভাবে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক বলেন, বীমা প্রতিষ্ঠান বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো সবারই একটা সহযোগিতা সহমর্মিতার একাগ্রতা থাকতে হবে। তাহলে হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনায় আপনি যদি চিন্তা করেন আজ থেকে 10 বছর 15 বছর পরে আপনি আবাসন খাতটাকে একটা সুন্দর জায়গায় উপস্থাপন করতে পারবেন কিংবা দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ওকে, আবাসন নিয়ে যখনই আমরা কোনো প্ল্যান করি সেটা কিন্তু আগামী অনেকগুলো বছরকে মাথায় রেখেই প্ল্যানটা করা হয়। তো আগামী 10 বছরে স্মার্ট এবং সাশ্রয়ী আবাসনের স্বপ্ন বাস্তবায়নে কোন একটি পদক্ষেপকে আপনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন? যে দেখেন, আবাসন প্রতিষ্ঠান যে সেক্টরটা, এখানে আপনি ল্যান্ড বলেন, ফ্ল্যাট বলেন, যাই বলেন, এখানে সর্বপ্রথম যেটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট। এখন আমার ক্রেতার সহজলভ্যতার জন্য দরকার হচ্ছে তার ফিনান্সিয়াল সাপোর্ট। একজন আয় ধরেন ব্যক্তির তার যে আয় কিংবা তার যেই ধরেন আপনি আয় সীমা, সেটা তো আসলে অনেকের জন্য সহজলভ্য হবে না যদি আমাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদেরকে সহজলভ্য ঋণের ব্যবস্থা করেন, লোনের ফ্যাসিলিটিস দেন। এবং তার থেকে সবচেয়ে বড় যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আসলে এই খাতটার দিকে সবচেয়ে বেশি নজর দরকার। যেমন ধরেন আপনি একটি জমি কিনছেন কিংবা একটি ফ্ল্যাট কিনছেন, সেই ক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন গভর্নমেন্ট ফি অবশ্যই দিতে হবে এবং আমরাও চাই এটা দেওয়া জরুরি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি গভর্নমেন্টের এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আপনি যদি যেখানে আমাদেরকে কর চাপিয়ে দেওয়া হচ্ছে, ট্যাক্স ভ্যাটের ব্যাপারগুলো অনেক বেশি চিন্তা করতে হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে একটা জমি কিংবা একটা ফ্ল্যাট আপনি যেই মূল্যে কিনছেন সেই মূল্য থেকে রেজিস্ট্রেশন ফিটা যখন আপনার সাথে যুক্ত হচ্ছে, তখন কিন্তু আপনার ক্রয় সীমার নিয়ে একটু চিন্তায় পড়তে হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে আমাদের গভর্নমেন্ট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটু নজরদারির প্রয়োজন।
ওকে, প্রথমআলো.com অষ্টমবারের মতো আয়োজন করেছে অনলাইন আবাসন মেলা। দেশের আবাসন খাতকে সমৃদ্ধ করতে এই উদ্যোগটি কেমন ভূমিকা রাখছে বলে মনে করছেন? অবশ্যই এটি প্রশংসনীয় একটি কাজ প্রথম আলোর, এবং আমি বলবো যে প্রথম আলোকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে বলতে চাই, প্রথম আলো বাংলাদেশের মানে বলতে গেলে নাম্বার ওয়ান কিংবা ওয়ান অফ দ্য ফেমাস মিডিয়া, যাদের মাধ্যমে যাদের সাথে সংযুক্ত আছে প্রায় অনেক মানুষ। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ ধরনের আয়োজন যখন করছে প্রথম আলো, তখন আমরা সবাই মানুষের দোরগোড়ায় খুব সহজে পৌঁছে যাচ্ছি, এবং দেখা যাচ্ছে যে আমাকে যে পরিমাণ ব্র্যান্ডিং প্রমোশন কিংবা আমাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যেই সকল কার্যকলাপ করতে হতো, সেটা আমাকে প্রথম আলো সহজ থেকে সহজতর করে দিচ্ছে এই আয়োজনের মাধ্যমে। এজন্য আমি ধন্যবাদ জানাবো। এবং সবচেয়ে বড় কথা, বর্তমান বিশ্বের সাথে যদি আমি তাল মিলাতে যাই, প্রযুক্তিগত ডেভেলপমেন্ট বর্তমান বিশ্বে অনেক বেশি হয়েছে। সেই ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে যদি আমি তাল মিলাতে হয়, তাহলে বর্তমান মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এই সকল জায়গাগুলোকেই আমার চিন্তা করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথম আলোর এই ভূমিকাটা আমি বলবো যে অত্যন্ত প্রশংসনীয়, এবং এই যে আবাসনের যে মেলা অনলাইন ব্যবস্থা করেছেন প্রথম আলো, এটা তো অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল পুরস্কার প্রাপ্ত একটা কর্মযজ্ঞ হয়েছে বলবো। তো আমরাও এটাতে অংশগ্রহণ করছি বেশ কয়েকবার যাবত, আমরা স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড। তো ইনশাল্লাহ আগামীতেও প্রথম আলোকে সাধুবাদ জানাবো যে, এবং বলবো যে এই ধরনের আয়োজন আমাদের জন্য করুক, আমরা যাতে যুক্ত হতে পারি তাদের সঙ্গে। এক্স্যাক্টলি। শুরুতে আপনি স্মার্ট সিটি নিয়ে অলরেডি বলেছেন, তবুও দর্শকদের বোঝার সুবিধার্থে আমরা একটু ইন ডিটেইল কথা বলতে চাই যে স্মার্ট এবং সাশ্রয়ী আবাসন বলতে কি বোঝানো হয়, এবং এর সংজ্ঞা বা বৈশিষ্ট্য কিভাবে আসলে নির্ধারিত হতে পারে। আমি ব্যবহার করছি যে স্মার্ট ও সাশ্রয়ী আবাসন, তো এই দুটো বিষয়ের মধ্যে কতটা সমন্বয় করা সম্ভব বলে আপনি মনে করেন, এবং আপনারা এ বিষয়ে কিভাবে কাজ করছেন? আচ্ছা, আমাদের যেটা আপনি বললেন স্মার্ট এবং সাশ্রয়ী, আসলে যুগের বর্তমান অবস্থায় দুটোটাই খুব যুগোপযোগী বিষয় এবং চিন্তা করার বিষয়, এবং আমরা স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড এগুলো নিয়ে অবশ্যই কাজ করে যাচ্ছি। যেমন ধরেন সাশ্রয়ের ক্ষেত্রে কি হচ্ছে যে সহজলভ্যতা, একজন মানুষের বাজেট লব্ধ করা, যে তার আর্থিক সোর্স যা আছে সকল ক্ষমতা মানে সকল কিছু তার প্রয়োজন মেটানোর পরে একটা অংশ থেকে তার একটা কিছু ভবিষ্যতের জন্য করার চিন্তা। সেই ক্ষেত্রে স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড আমরা যেমন সুযোগ এনেছি যে আপনি ডাউন পেমেন্ট ছাড়াই আপনি আমাদের থেকে একটা প্লট কিনতে পারছেন, সেই ক্ষেত্রে মাত্র বড় একটা সাপোর্ট। জি, এবং এখন দেখা যাচ্ছে আপনি ডাউন পেমেন্টের প্রেশারটা কিন্তু অনেকে নিতে পারছে না, সেখানে নিতে গেলে তাকে ব্যাংক লোন নিতে হচ্ছে কিংবা একটা বড় ফাইন্যান্স করতে হচ্ছে, ফাইন্যান্স করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলছি আপনি যদি আমাদের কাছ থেকে প্লট নিতে আগ্রহী থাকেন, তাহলে আপনাকে ডাউন পেমেন্টের নিয়ে চিন্তা করতে হবে না, মাত্র কাঠাপ্রতি 2500 টাকা আপনি কিস্তি দিয়েই আপনি আমাদের প্লটটি সহজভাবে বুকিং করতে পারছেন। এইভাবে আমরা চিন্তা করছি সাশ্রয়ীর ক্ষেত্রে, এবং সেইভাবে মাসে মাসে কিস্তি চালিয়ে আমাদের প্লটটিকে সহজলভ্য করতে পারছে, গ্রহণ করতে পারছে। দ্বিতীয় যেটা বললেন আপনি প্রযুক্তি, কিংবা আপনি বললেন যেটা স্মার্ট আসলে শব্দটা এরকম হয়ে গেছে যে আমাদের প্রতি পদক্ষেপে এখন প্রয়োজন। এখন দেখেন বর্তমান যুগে কারো সময় এত বেশি নেই যে সে সরজমিনে কিংবা এত বিশ্লেষণ করে জায়গায় জায়গায় বিভিন্ন অফিস আদালত ঘুরে ঘুরে কাজ করবে, ঠিক না? আপনি যদি ধরেন একটি ল্যান্ড পারচেস করবেন, সেই ক্ষেত্রে এই ল্যান্ডের জমির কাগজপত্র দেখতে চাচ্ছেন, সেটা আপনি ইজিলি অনলাইনে এখন পেয়ে যাচ্ছেন। অনলাইন থেকে আপনি এটাকে সার্ভে করতে পারছেন, এটাকে আপনি নামজারির চেক করতে পারছেন, আপনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আমাদেরও ওয়েবসাইটও এরকমভাবে আমরা বিল্ড আপ করেছি যে আপনি আমাদের ওয়েবসাইটে আমাদের সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এবং আমাদের ইনফরমেশন থেকে শুরু করে প্রজেক্টের কিছু নমুনা, কিছু অবস্থান, আমাদের কোম্পানির সিচুয়েশন সব কিছু জেনে যাচ্ছেন। তো আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক কিছু প্ল্যান করছি যে কিভাবে স্মার্ট থেকে স্মার্টার করা যায়, সেই দিকগুলোতে আমরা নজর আন্দাজ করছি। ওকে, এই বিষয়টি নিয়ে আরো খানিকটা কথা বলতে চাইছি যে স্মার্ট এবং সাশ্রয়ী এই দুটো টার্মের সমন্বয় কিভাবে আপনারা করছেন। তো এবার একটু জানতে চাইবো যে আবাসনকে স্মার্ট করার ক্ষেত্রে এখন কোন ইনোভেশন বা টেকনোলজিগুলো বেশি ব্যবহৃত হচ্ছে, এবং এই সমন্বয় আপনারা কিভাবে করছেন?
আসলে কি আবাসনের সর্বোচ্চ আমি যেটা এখন দেখলাম যে আমাদের সরকার বলেন বেসরকারি খাতগুলোতে বলেন এখানে প্রযুক্তিগত দিকগুলোতেই খুব বেশি স্মার্ট করা হচ্ছে। যেমন ধরেন আপনি আগে আমি এর আগেও কিছুক্ষণ আগে আপনাকে বলেছি যে আগে আপনি একটি জমির কাগজপত্র যাচাই বাছাই করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে যেতে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি ভূমি অফিস কিংবা রেজিস্ট্রি অফিস, বিভিন্ন অফিসে আপনাকে যেতে হচ্ছে। কিন্তু এখন গভর্নমেন্ট যেটা করে দিয়েছে সেটা হচ্ছে যে অনলাইনের মাধ্যমেই আপনি এই সার্ভেগুলো শেষ করতে পারছেন। এটা একটা বড় ফ্যাসিলিটিস এবং এটা কিন্তু মানুষের সময়কে অনেকটা মানে কমিয়ে এনেছে, সময় নষ্ট হচ্ছে না মানুষের জন্য। সেই ক্ষেত্রে আমরাও কিন্তু যেহেতু ল্যান্ড নিয়ে কাজ করি, আমাদের জমি কিংবা আমাদের সকল কিছুতে এই সাপোর্টগুলো দিতে পারছি। দ্বিতীয় আসেন আপনার সবচেয়ে বড় যেটা হচ্ছে যে লোকেশন। একটা প্রজেক্ট কিংবা একটা আপনার প্রকল্পের জন্য সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে লোকেশনটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আপনার পছন্দ মতো লোকেশনে একটা কিছু খুঁজবেন, এটাই কিন্তু স্বাভাবিক, কারণ আপনার কর্মস্থল এবং আপনার আবাস এই দুটোকে মিলিয়ে আপনার একটা পথ নির্ধারণ করতে হবে, একটা লোকেশন নির্ধারণ করতে হবে। সেই ক্ষেত্রে লোকেশনটা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে আমাদের লোকেশন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থার প্রতি গুরুত্ব অনেক বেশি দরকার। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হচ্ছে আমাদের এই আবাসন প্রকল্পগুলো অনেক বেশি সুবিধা সেই ক্ষেত্রে পাবে। এবং আপনি চিন্তা করে দেখেন, শুধু আমি বলবো ঢাকাতেই না, ঢাকার বিভিন্ন বাইরে মানে বাংলাদেশের বিভিন্ন এলাকায়ও কিন্তু শহর উপজেলাগুলোতেও কিন্তু আবাসন প্রকল্প যাচ্ছে। তো এই ক্ষেত্রগুলোতে যোগাযোগ ব্যবস্থাকে আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা যতটা ত্বরান্বিত হবে আমরা তত বেশি সুযোগ পাব এবং মানুষের আবাসনের যে চাপটা শহর কেন্দ্রিক এটা আস্তে আস্তে আমি বলবো যে কমতে থাকবে। এই দিকগুলোতে আমি মনে করি জরুরি। তো এই দিকগুলোতে আমি মনে করি যে আসলে মানে গুরুত্ব আরোপ করার সময় এসেছে এখন আমাদের। আচ্ছা, সম্প্রতি সরকার ঘোষিত স্মার্ট সিটি পরিকল্পনায় রিয়েল এস্টেট খাত কিভাবে অবদান রাখতে পারে বলে আপনি মনে করছেন? রিসেন্টলি নগরবাসীর মধ্যে স্মার্ট আবাসনের চাহিদা কেন এত দ্রুত বাড়ছে এবং আমাদের দেশের পার্সপেক্টিভে রিয়েল এস্টেট কোম্পানিগুলো আসলে কতটুকু প্রস্তুত এই চাহিদা মেটাতে? আসলে এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথাই বলবো, ছোট একটু ব্যাপার, যে আপনি এখন যে জায়গাটায় আছেন কিংবা আপনি যেই জায়গাটায় বসবাস করছেন ঠিক তার চারপাশটায় যদি আপনি লক্ষ্য করেন, আপনার জনশক্তি এরকম একটা অবস্থা, যানজটপূর্ণ পরিবেশ পরিস্থিতি, আপনি সময়ের দিক থেকে সাফার করছেন, আপনি পরিবহনের দিক থেকে সাফার করছেন, আপনি সুযোগ সুবিধার দিক থেকে সাফার করছেন এবং সবচেয়ে বড় যে বিষয়গুলো দেখেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম একটি বাচ্চা খেলার জন্য যে মাঠ সেটা আমাদের এই বর্তমান শহরে একটু কি বলবো যে কম আছে কিংবা আমরা প্রয়োজন মতো পাচ্ছি না। এবং তাদের যে বেড়ে ওঠার জন্য যা দরকার সেই স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠান এগুলোরও যথেষ্ট সংকট আমাদের বর্তমান সোসাইটিতে রয়ে গেছে। তো এখন আপনি যদি চিন্তা করেন যে কেন মানুষ এগুলোর দিকে হাঁটবে না, নতুন যেই নগরগুলো তৈরি হচ্ছে, যে পরিকল্পিত প্রকল্পগুলো তৈরি হচ্ছে সেখানে আপনি সকল সুযোগ সুবিধা সম্বলিত কাজগুলো তৈরি করছেন। আপনি নগরের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ খেলার মাঠ বিনোদন কেন্দ্র মার্কেট সকল কিছু আপনি এখানে স্থাপন করছেন। তো সেই কারণেই মানুষ চাইবে বেটার লাইফ, মানুষ সবসময় বেটার একটা এনভায়রনমেন্ট চায়, বেটার একটা লাইফ চায়। সেই ক্ষেত্রে মানুষ এই লাইফগুলোতে গিয়ে ধাবিত হচ্ছে এবং এই দিকেই চিন্তা করে মানুষ আস্তে আস্তে স্মার্ট সিটিগুলোর দিকে নজরান্দাজ করছে, যেখানে আমাদের স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেড এই লক্ষ্যে স্মার্ট সিটি তৈরি করার জন্য বিশেষ ব্যবস্থাপনা বিশেষ কিছু সুযোগ সুবিধা নিয়ে আমাদের এই আবাসন ক্ষেত্রে এসেছে। যেমন ধরেন আমাদের একটি সোসাইটি আমরা গড়েছি, কালচার সোসাইটি, যেখানে একটি উন্নত মানের লাইব্রেরি সহ বিভিন্ন পড়াশোনা কিংবা স্টাডির সুযোগ সুবিধা নিয়ে আমরা একটি কি বলবো যে আমাদের একটি সোসাইটি গড়েছি। এই সোসাইটিতে যারা থাকবে তারা এই উন্নত শিক্ষা ব্যবস্থা এবং মন মানসিকতার যে বিকাশ কেন্দ্র লাইব্রেরি আমরা বলি, সেই একটি লাইব্রেরি পাচ্ছে। তো এইরকম নতুন নতুন কিছু যুগোপযোগী বিষয়বস্তুকে কেন্দ্র করে আমাদের আবাসন প্রকল্প স্বপ্ননিবাস গড়ে উঠছে। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও কিছু পরিকল্পনা করছি।
অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। আমাদের আলোচনা থেকে এতটুকু স্পষ্ট যে স্মার্ট এবং সাশ্রয়ী আবাসন শুধুমাত্র বিলাসিতা নয়, এখন সময়ের দাবি। এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলো যদি প্রযুক্তি, পরিকল্পনা এবং গ্রাহকদের আস্থার সমন্বয় ঘটাতে পারে, তাহলে কিন্তু আবাসন খাতের সম্ভাবনা আরও বাড়বে। আমাদের শহরগুলো হয়ে উঠবে বাসযোগ্য এবং স্মার্ট। ভালো থাকবেন। আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শকদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমি স্থপতি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। স্বপ্ন নিবাস, সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস।